আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি ইংরেজি প্রথম পত্রের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 27 দ্য কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ইংলিশ ফর টুডে ক্লাস 6 বইটি হাতে নাও, তারপরে লেসন 27 দ্য কনসার্ট ফর বাংলাদেশে চলে যাও। তো চলো আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই। দেখো, লেসন 27 দ্য কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠান। তো কি লিখেছে দেখো, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মূল পাঠসমূহ পড়তে ও বুঝতে, আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন করতে এবং উত্তর দিতে, পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিক, পরিচিত বিষয়ের উপর সংক্ষিপ্ত কথোপকথন এবং আলোচনায় অংশগ্রহণ করতে পারবে। তো দেখি এতে আমাদের কি বলেছে। ইটস ফ্রাইডে ইভিনিং, সবাই বই হাতে নাও। ইটস ফ্রাইডে ইভিনিং, মিস্টার ফরহাদ ইজ প্লেয়িং এ সং অন হিজ ডিভিডি প্লেয়ার ইন হিজ স্টাডি। His daughter Fahmida comes in. On the TV screen, a tall, bearded man with long hair is playing a guitar and singing a song, Bangladesh, Bangladesh. Fahmida is thrilled to hear the word Bangladesh from a singer who looks like foreigner. She has the following conversations with her father about the song and the singer. এখানে দেখো কি বলেছে যে শুক্রবার সন্ধ্যা ফরহাদ সাহেব অধ্যয়ন কক্ষে তার ডিভিডি প্লেয়ারে একটি গান শুনছেন। তার মেয়ে ফাহমিদা ভেতরে আসে। টিভির পর্দায় একজন লম্বা দাড়িওয়ালা দীর্ঘকায় মানুষ গিটার বাজিয়ে গান গাইছেন, তাই না? বাংলাদেশ বাংলাদেশ বলে বিদেশিদের মতো দেখতে একজন গায়কের কণ্ঠে বাংলাদেশ শব্দটি শুনে ফাহমিদা অবাক হয়ে গেল। সে তার বাবার সাথে গান এবং গায়ক সম্পর্কে নিচে ডায়লগটি আর কি দুজনে মিলে যে কথোপকথন বলছিল সেটাই আর কি পরের ডায়লগে আর কি আছে। হ্যাঁ, তো চলো আমরা দেখি বাবা এবং মেয়ে কি কথা বলছে। তো দেখো, ফাহমিদা ফাদার, হু ইজ দিস সিঙ্গার? হি ইজ নট এ বাংলাদেশি, ইজ হি? ফাহমিদা, বাবা, এই গায়কটি কে? তিনি বাংলাদেশি নন, তাই না? মিস্টার ফরহাদ, ইউ আর রাইট, হি ইজ নট, হি ইজ এ ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড, হিজ নেম ইজ জর্জ হ্যারিসন। এবার জনাব ফরহাদ বলল, তুমি ঠিক বলেছো, তিনি বাংলাদেশি নন, তিনি ইংল্যান্ডের একজন বিখ্যাত গায়ক, তার নাম জর্জ হ্যারিসন। তারপর দেখো ফাহমিদা আবার বলল, জর্জ হ্যারিসন, হোয়াই ডিড হোয়াই ডিড হি সিং দ্য সং অন বাংলাদেশ? ফাহমিদ, জর্জ হ্যারিসন কেন তিনি বাংলাদেশকে নিয়ে গান গাইলেন? মিস্টার ফরহাদ, দ্যাটস এ হিউজ স্টোরি. হ্যারিসন ওয়াজ নট ওনলি এ ফেমাস সিঙ্গার বাট অলসো এ গ্রেট হিউম্যানিস্ট. হি হেল্পড আস ডিউরিং আওয়ার লিবারেশন অর অফ 1971. এবার জনাব ফরহাদ বললেন, সে অনেক কথা। হ্যারিসন শুধু একজন বিখ্যাত গায়ক ছিলেন না, তিনি মহান এক মানবতাবাদীও ছিলেন। 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন, এরকম কনসার্টের আয়োজন করে সাহায্য করেছিলেন। তারপর দেখো ফাহমিদা আবার বলছে, ডিড হি কাম টু বাংলাদেশ টু টেক পার্ট ইন দ্য লিবারেশন অফ? তিনি কি স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন? মিস্টার ফরাদ, নো মাই চাইল্ড, হি ডিডেন্ট কাম টু বাংলাদেশ বাট হি ফট ফর আওয়ার কজ বাই অর্গানাইজিং দ্য হিস্টোরিক কনসার্ট অফ বাংলাদেশ। জনাব ফরাদ, না আমার সোনামণি, তিনি বাংলাদেশে আসেননি, কিন্তু তিনি বাংলাদেশের জন্য ঐতিহাসিক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে আমাদের পক্ষে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ তো বিভিন্নভাবে করেছে, কেউ গান গেয়ে করেছে, কেউ সাহায্য করে করেছে, তাই না? কেউ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে করেছে আর কি, বিভিন্নভাবে বিভিন্নজন যুদ্ধ করেছে। এবার ফাহমিদা কি বলল, কনসার্ট ফর বাংলাদেশ, প্লিজ ফাদার টেল মি মোর অ্যাবাউট ইট। বললো যে বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠান, বাবা অনুগ্রহ করে এ ব্যাপারে আমাকে আরও কিছু বলো। এবার সে আরও কিছু জানতে চাচ্ছে আসলে। হ্যাঁ, তো চলো আমরা দেখি তারপরে সে কি বলেছে।
তো চলো মিস্টার ফরহাদ, well, the concert for Bangladesh was held on the 1st August 1971 at the Madison Square Garden, New York. George Harrison and some other famous musicians performed in that live concert in front of an audience of about 40,000 people. It was organized to make the world aware of the sufferings of Bangladesh during our liberation war. বলছে যে জনাব ফরহাদ, বেশ, বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠানটি নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে 1971 সালের 1 আগস্ট অনুষ্ঠিত হয়েছিল। জর্জ হ্যারিসন এবং আরও কয়েকজন বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রায় 40,000 দর্শকের সামনে ওই সরাসরি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধ চলাকালীন বাংলাদেশের দুর্ভোগ সম্পর্কে বিশ্বকে সচেতন করতে এর আয়োজন করা হয়েছিল, তাই না? সারা বিশ্বের লোকজনকে আসলে এই কনসার্টের মাধ্যমে জানানো হয়েছিল বাংলাদেশের অবস্থা। এবার ফাহমিদা কি বললো দেখো, ওয়াজেন্ট দ্যাট গ্রেট? এটি কি অসাধারণ নয়? মিস্টার ফরহাদ, ইয়েস, ইট ওয়াজ গ্রেট। দ্য কনসার্ট ওন হিউজ সাপোর্ট ফর দ্য millions of war victims of Bangladesh. At the same time, it raised millions of dollars for UNICEF relief fund. জনাব ফরহাদ বলল, হ্যাঁ, এটি অসাধারণ ছিল। সঙ্গীতানুষ্ঠানটি যুদ্ধে ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষের জন্য ব্যাপক সমর্থন লাভ করেছিল। আর কি করেছিল দেখো, একই সময়ে এটি ইউনিসেফের সহায়তা তহবিলের জন্য লক্ষ লক্ষ ডলার সংগ্রহ করেছিল। ইউনিসেফের ফুল ফর্ম তো তোমরা জানোই, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল সিতে চিলড্রেন ইথ এমার্জেন্সি FA ফান্ড, তাই না? ইউনিসেফ আর কি, রিলিফ ফান্ড। হ্যাঁ, তাহলে শিশু তহবিলে জমা দিয়েছিল কত লক্ষ লক্ষ ডলার, তাই না? সংগ্রহ করা হয়েছিল। তারপর দেখো ফাহমিদা, আই এম রিয়েলি গ্ল্যাড দ্যাট ইউ টেল মি অল দিস ফাদার। ফাহমিদা, আই এম রিয়েলি গ্ল্যাড দ্যাট ইউ টোল্ড মি অল দিস ফাদার। তারপর দেখো, আই থিঙ্ক উই শুড বি গ্রেটফুল টু জর্জ হ্যারিসন অ্যান্ড হিজ ফ্রেন্ডস হু অর্গানাইজড দ্য কনসার্ট ফর বাংলাদেশ, তাই না? অর্গানাইজড ফর বাংলাদেশ, দেখো, অর্গানাইজড দ্য কনসার্ট ফর বাংলাদেশ। তাহলে কি বলেছে ফাহমিদা, বাবা আমি সত্যি খুশি যে তুমি আমাকে এসব বলেছো। আমি মনে করি জর্জ হ্যারিসন ও তার বন্ধুরা যারা বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠানটি আয়োজন করেছিলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। ঠিক আছে, তো তারপর দেখি আমরা, চলো এবার মিস্টার ফরহাদ কি বললো দেখো, ইউ আর রাইট ডিয়ার, উই শুড রিমেম্বার দোজ গ্রেট ফ্রেন্ডস হু হেল্প আজ ইন আওয়ার ডেজ অফ স্ট্রাগল অ্যান্ড সাফারিংস। তুমি ঠিক বলেছো সোনামণি, আমাদের সংগ্রাম ও দুর্ভোগের দিনে যারা সাহায্য করেছেন আমাদের উচিত তাদেরকে মনে রাখা। তো এই ছিল ফাহমিদা এবং মিস্টার ফরহাদের ভিতরে দুজন যে কথোপকথন করেছিল সেইটি। তো চলো আমরা এবার এক্সারসাইজগুলো থেকে একটু ওয়ার্ড মিনিংগুলি একটু জেনে নিই। এতক্ষণ যে আমরা ডায়লগটা পড়লাম সেটা থেকে কিছু ওয়ার্ড আমরা একটু জেনে নিই। ফেমাস তো জানোই, বিখ্যাত, অ্যাডজেক্টিভ, হিউজ ব্যাপক বা বিরাট, গ্রেট অর্থ চমৎকার, অসাধারণ, হিউম্যানিস্ট মানবতাবাদী, ডিউরিং চলাকালীন, টেক পার্ট অংশগ্রহণ করা, তারপরে কজ কারণ, অর্গানাইজ আয়োজন করা, হিস্টোরিক ঐতিহাসিক, কনসার্ট সঙ্গীতানুষ্ঠান, পারফর্ম অংশগ্রহণ করা, দক্ষতা প্রদর্শন করাও হয়, কাজ করা, লাইভ সরাসরি, ইন ফ্রন্ট অফ সম্মুখের সামনে, অডিয়েন্স শ্রোতা দর্শক, অ্যাওয়ার সচেতন সজাগ, তারপরে ভিকটিম শিকার, রেস তোলা, রিলিফ সাহায্য সহায়তা, ফান্ড তহবিল, গ্লাড সন্তুষ্ট, গ্রেটফুল কৃতজ্ঞ, স্ট্রাগেল হচ্ছে দেওয়া সংগ্রাম, স্ট্রাগেলের সিমিলার ওয়ার্ড ফাইট। তো চলো আমরা এবার A1-এ কি বলেছে আমরা একটু দেখে নিই। চলো কি বলেছে A1 একটু দেখি। ইন পেয়ার্স ডিসকাস ইফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। ইফ ফলস, কারেক্ট দ্য স্টেটমেন্ট। একটু আমরা জেনে নিই, যদিও আমাদের সিনপ্যাসেজ থেকে ট্রু ফলস নেই, তারপর আমাদের বইয়ের ভিতর থেকে জিনিসগুলি আসলে জানতে হবে, এজন্যই। তো দেখি আমরা বইতে কি আছে, মানে সেন্টেন্সগুলি কি আছে। জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। আমরা কি দেখেছিলাম, জর্জ হ্যারিসন এর জন্মস্থান ছিল যুক্তরাষ্ট্র, না, আমরা দেখেছি যে
সে ইংল্যান্ড, তাই না, ইংল্যান্ডের থেকে এসেছিল, তাহলে কি হবে ফলস। জর্জ হ্যারিসন ভিজিটেড, কারেক্ট স্টেটমেন্ট হবে জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম ইংল্যান্ড। তারপরে বি নম্বর আমি পরে দেখাচ্ছি, আনসারটা পুরো দেখাচ্ছি, একটু আলোচনা করে নিই। ইন 1971 জর্জ হ্যারিসন ভিজিটেড বাংলাদেশি টু টেক পার্ট ইন দ্য লিবারেশন আওয়ার, এটাও ফলস। তো কারেক্ট স্টেটমেন্ট হবে ইন 1971 জর্জ হ্যারিসন ডিড নট ভিজিট বাংলাদেশ। তারপরে সি এ হিউজ অডিয়েন্স অ্যাটেন্ডেড দ্য কনসার্ট ফর বাংলাদেশ, ট্রু, আমরা দেখেছি অনেক শ্রোতা ছিল সেখানে। জর্জ হ্যারিসন ওয়াজ দ্য ওয়ানলি ওয়েল নোন মিউজিশিয়ান টু টেক পার্ট ইন দ্য কনসার্ট ফর বাংলাদেশ, ফলস। এটা আমরা নট ওয়ানলি, কারেক্ট স্টেটমেন্ট হবে নট ওনলি জর্জ হ্যারিসন বাট অলসো সাম আদার ওয়েল নোন মিউজিশিয়ানস টু পার্ট ইন দ্য কনসার্ট ফর অফ বাংলাদেশ, সরি। ই নম্বর, দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বিকেম অ্যাওয়ার অফ দ্য ক্রাইসিস ইন বাংলাদেশ ফলোয়িং দ্য কনসার্ট ফর বাংলাদেশ, এটা ট্রু, আমরা দেখেছি যে became aware of this crisis in Bangladesh following the concert for Bangladesh, true, সেন্টেন্সটি ট্রু। তো চলো আমরা এবার একটু আনসারগুলি লিখে দিলাম, সেগুলি একটু দেখো এবং লিখে নাও, খাতায় লিখে নাও একটু, হ্যাঁ। তো চলো আমরা একটু দেখাচ্ছি A1 আনসারগুলি কি হবে। তো দেখো পেজ 83 এর A1 অ্যান্সার ফলস, কারেক্ট স্টেটমেন্ট হবে জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম ইংল্যান্ড। বি হবে ফলস, কারেক্ট স্টেটমেন্ট লেখা আছে দেখো ইন 1971 জর্জ হ্যারিসন ডিড নট ভিজিট বাংলাদেশ, ডিড নট ভিজিট বাংলাদেশ। তারপরেরটা সি নম্বর দেখো, সি হবে ট্রু, ডি হবে ফলস, কারেক্ট স্টেটমেন্ট হবে নট অনলি জর্জ হ্যারিসন বাট বাট but also some other well-known musicians took part in the concert of Bangladesh. দেখো ফলস, কারেক্ট স্টেটমেন্ট হবে নট অনলি জর্জ হ্যারিসন বাট অলসো সাম আদার ওয়েল নোন মিউজিশিয়ানস টুক পার্ট ইন দ্য কনসার্ট অফ বাংলাদেশ। তারপরে ই নম্বর হবে ট্রু, লেখো ই নম্বর হবে ট্রু, একটু লিখে ফেলো তোমরা। তো চলো এবার আমরা একটু দেখে নিই, তারপরে আমাদের কি আছে একটু দেখে নিই, আমরা বইতে চলে যাব, আবার বইতে চলে যাব, তোমরা বইটিতে আবার দেখো বি নম্বরে কি বলেছে, এগুলি একটু লিখে ফেলো। আমি আবার একটু বলছি, তোমরা খেয়াল করো। এ নম্বর ফলস, কারেক্ট স্টেটমেন্ট জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম ইংল্যান্ড। বি ফলস, কারেক্ট স্টেটমেন্ট ইন 1971 জর্জ হ্যারিসন ডিড নট ভিজিট বাংলাদেশ। সি ট্রু, ডি হবে ফলস, কারেক্ট স্টেটমেন্ট হবে নট ওনলি জর্জ হ্যারিসন বাট অলসো সাম আদার ওয়েল নোন মিউজিশিয়ানস টুক পার্ট ইন দ্য কনসার্ট অফ বাংলাদেশ, ই হবে ট্রু, ঠিক আছে। তো এই হলো আমাদের A1 অ্যান্সার। এবার আমরা বিতে চলে যাই, তোমরা বইটি খোলো, বিতে চলে যাও। দেখো রিড দ্য লিরিক্স অফ দ্য সং অ্যালাউড, হেয়ার আর সাম পার্টস অফ দ্য সং বাংলাদেশ। কি বলেছে, নিচের গানের কথাগুলো জোরে জোরে পড়ো। এখানে বাংলাদেশ গানের কিছু অংশ দেয়া হলো, যে গানটি সে গেয়েছিল সেটার কিছু অংশ এখানে দেয়া হয়েছে, দেখো। তো চলো আমরা একটু কি বলে নিচের গানটা একটু বলি, হ্যাঁ। কি বলেছে দেখো, মাই ফ্রেন্ড কেম টু মি উইথ স্যাডনেস ইন হিজ আইস, হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড হেল্প বিফোর হিজ কান্ট্রি ডাইস, দেখেছো। তো আমার বন্ধু তার চোখে অশ্রু নিয়ে আমার কাছে এলো, সে আমাকে বলল যে তার সাহায্য চাই তার দেশ ধ্বংস হয়ে যাওয়ার আগেই। Although I couldn't feel the pain, I knew I had to try. Now I am asking all of you to help us save some lives. যদিও আমি ব্যথাটা অনুভব করতে পারলাম না, আমি জানতাম আমাকে চেষ্টা করতে হবে। এখন আমি তোমাদের সবাইকে বলছি, আমাদেরকে সাহায্য করো কিছু জীবন বাঁচাতে, তাই না, আমাদের সাহায্য করো কিছু জীবন বাঁচাতে। এই ছিল গানের কথাগুলি। তো চলো আমরা ওই পৃষ্ঠায় চলে যাই, পৃষ্ঠা 84 চলে যাই, ওখানে গানের বাকি অংশ আছে। তারপরে কি বলেছে দেখো, বাংলাদেশ বাংলাদেশ, হোয়ার সো মেনি পিপল আর ডাইং ফাস্ট অ্যান্ড ইট শিওর লুক লাইক সেমিস, আই হ্যাভ নেভার সিন সাচ ডিস্ট্রেস। বাংলাদেশ বাংলাদেশ, যেখানে বহু লোক দ্রুত মারা যাচ্ছে এবং নিশ্চিত এটা এক বিশৃঙ্খলা, আমি এমন দুর্দশা আর কখনো দেখিনি, তাই না। তারপরে কি বলেছে, নাও ওন্ট ইউ লেন্ড ইউর হ্যান্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশ।
এখন তুমি কি তোমার সাহায্যের হাত বাড়াবে না? ও বুঝবে না? বাংলাদেশের মানুষকে বাঁচাও। বাংলাদেশ, বাংলাদেশ সাসে such a great disaster. I don't understand, but it sure looks like a mess. I've never known such distress. Now, please don't turn away. I want to hear you say, relieve the people of Bangladesh, relieve Bangladesh. অর্থটা এরকম দাঁড়ায় যে বাংলাদেশ, বাংলাদেশ এমন মহাদুর্যোগ আমি বুঝতে পারি না। দেখো বাট ইট শিওর লুকস লাইক এ মেস, কিন্তু নিশ্চিত এটা দেখতে বিশৃঙ্খলা। আমি এমন দুর্দশার কথা কখনো শুনিনি। এখন দয়া করে মুখ ফিরিয়ে নিও না, আমি শুনতে চাই তুমি বলছো বাংলাদেশের মানুষকে বাঁচাও, বাংলাদেশকে বাঁচাও, তাই না? এভাবে সে গান গেয়ে বলতেছিল আর কি, যে বাংলাদেশকে বাঁচাও, বাংলাদেশের মানুষকে বাঁচাও। তো এখানে আমাদের ওয়ার্ড মিনিংগুলি একটু দেখে নিই। স্যাডনেস দুঃখ, অলদো যদিও এটা কনজাংশন। ফিল অনুভব করা, ফিল তো ভার, পেইন হয়েছে নাউন ব্যথা বেদনা, মেস নাউন বিশৃঙ্খলা, হজবরলা আমরা বলি না যে হজবরলা হয়ে গেল, সেটাই মেস, নেবার কখনো না। অ্যাডজেক্টিভ সাস হলো অ্যাডভার্ব এমন, ডিস্ট্রেস হলো নাউন দুর্দশা যন্ত্রণা, লেন্ড হ্যান্ড সাহায্যের হাত বাড়ানো, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, রিলিফ আরাম দেওয়া মুক্তি দেওয়া বাঁচানো রাখে, টার্ন ওই দূরে সরে যাওয়া, মুখ ঘুরিয়ে নেওয়া বা বিমুখ হওয়া। ঠিক আছে, তো এই ছিল আমাদের গানের কিছু অংশ। হ্যাঁ, নিচের গানের কিছু অংশ আমরা দেখলাম। তারপর আমরা B1-এ চলে যাই। B1-এ এখন কি বলেছে আমরা একটু B1টা দেখি, তোমরা বইয়ের B1টা একটু দেখে নাও। কি বলেছে দেখো, নাও কমপ্লিট দ্য সামারি অফ দ্য ফার্স্ট 3 স্ট্যান্জাস অফ দ্য সং বাংলাদেশ উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো দ্য প্যাসেজ। অনুচ্ছেদটির নিচের বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে বাংলাদেশ নামক গানটির প্রথম 3 স্তবকের সারমর্মটিকে পূরণ করো। দেখো নিচে একটা বক্সের ভিতরে সাপোর্ট, স্ট্যান্ড, কুইকলি, কাম, প্রবলেমস এই ওয়ার্ডগুলি দেওয়া আছে। এখন আমাদের এগুলি ফিল আপ করতে হবে। দেখো আমি বইয়ের ভিতরে, তোমরা বইয়ের ভিতরেই লিখে ফেলো, পেন্সিল দিয়ে লেখো বা কলম দিয়ে লেখো। কীভাবে লিখতে হবে দেখো, মাই ফ্রেন্ড কেম টু মি উইথ স্যাড আইস অ্যান্ড রিকোয়েস্টেড মি টু হেল্প হিজ কান্ট্রি বিফোর ইট ডাইড, দো আই কুড নট ফিল দ্য পেইন বাট আই থিঙ্ক আই শুড ট্রাই টু হেল্প। I also appeal to you all to support, এটা হবে সাপোর্ট, SUPPORT, all to support us to save the lives of those people. So many people are dying quickly. কুইকলি হবে ওটা, দেখো স্পষ্ট করে বোঝা যাচ্ছে, কুইকলি ইন দিস কান্ট্রি কল্ড বাংলাদেশ। দ্য কান্ট্রি ইজ ফেসিং প্রবলেমস অ্যান্ড আই হ্যাভ নেভার সিন সাচ সাফারিংস। Now won't you stand beside the people of Bangladesh and come forward to reduce their sufferings? ঠিক আছে, তো কি হলো, আমার বন্ধুর অশ্রুভরা নয়নে আমার কাছে এলো এবং তার দেশ ধ্বংস হয়ে যাওয়ার আগে সাহায্য করার জন্য আমাকে অনুরোধ করলো। যদিও ব্যথাটা আমি অনুভব করতে পারলাম না, কিন্তু আমি মনে করি আমার সাহায্য করার চেষ্টা করা উচিত। আমি আপনাদের সবাইকে অনুরোধ করি ওই লোকগুলোর জীবন বাঁচাতে আমাদেরকে সমর্থন করুন। বাংলাদেশের নামক দেশটিকে বহু লোক দ্রুত মারা যাচ্ছে, দেশটির সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এমন দুর্ভোগ আমি কখনো দেখিনি। এখন তোমরা কি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে না এবং তাদের দুঃখ কমাতে এগিয়ে আসবে না? এই ছিল আসলে অর্থটা। তারপর আমরা দেখি আমাদের B2-তে কি বলা হয়েছে। Do you know of any Bangla song that inspired the people of Bangladesh during the War of Liberation in 1971? Discuss in groups and write down the first lines or a few lines of the song in Bangla, তাই না? বলেছে যে তুমি কি কোনো বাংলা গান জানো যা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল? দলবদ্ধ হয়ে বাংলার গানটির প্রথম লাইন বা কয়েকটি লাইন সম্পর্কে আলোচনা করো। এখানে কিছু কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, সেই কোশ্চেনের আলোকে একটা অনুচ্ছেদের মতো করে লিখতে বলা হয়েছে। তো এ নম্বরে হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং, গানটির প্রথম লাইনটি কি? হোয়াট ইজ দ্য সং অ্যাবাউট, গানটি কি সম্পর্কিত? হু ইজ দ্য সিঙ্গার অফ দ্য সং, গানটির গায়ক কে? হোয়ার ডিড ইউ হেয়ার দ্য সং ফার্স্ট, গানটি তুমি প্রথমে কোথায় শুনেছিলে? হাউ ডু ইউ ফিল হোয়েন ইউ লিসেন টু দিস সং, যখন তুমি এই গানটি শোনো তোমার কেমন অনুভূতি হয়? তো দেখি আমরা একটু অনুচ্ছেদের মতো করে আনসারটা একটু দেখে নিই, একটু দেখে নাও। তো দেখো অ্যান্সারটা কীভাবে, কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে কীভাবে একটা অনুচ্ছেদের মতো করে আনসারগুলি লেখা হলো। ইয়েস আই নো হিজ সং ইন বাংলা দ্যাট ইন্সপায়ার্ড দ্য পিপল অফ বাংলাদেশ ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন ইন 1971, তাই না?
হ্যাঁ, আমি বাংলায় একটি গান জানি যা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের জনগণকে অনুপ্রাণিত করেছিল, তাই না? দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং ইজ, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। গানটা শুনছো অবশ্যই, যে আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওই গানটা, ঠিক আছে? তো গানটির প্রথম লাইনটি হলো বা আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তাই না? তো তারপরের লাইনটা কি দেখি একটু। দ্য সিঙ্গার অফ দিস সং ইজ আপেল মাহমুদ, তাই না? গানটির এই গানটির গায়ক হলেন আপেল মাহমুদ, তাই না? তারপরে কি বলেছে, দ্য ফার্স্ট লাইন অফ, দ্য ফার্স্ট লাইন অফ, তারপরে আমি দেখাচ্ছি দ্য ফার্স্ট লাইন অফ, ওই পৃষ্ঠায় চলে যাব, দেখো। তারপর দ্য 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 ফার্স্ট লাইন অফ দ্য সং হোল্ডস দ্য কমপ্লিট মিনিং অফ দ্য সং, তাই না? গানটির প্রথম লাইনটির মধ্যে পুরো গানটির অর্থ নিহিত আছে, আর কি অর্থ লুকিয়ে আছে, তাই না? তো তারপরে কি বলেছে দেখো, ইটস ইংলিশ ভার্সন ইজ উই ফাইট টু সেভ এ ফ্লাওয়ার। তো তারপরে কি বলেছে দেখো, যে গানটির গান নিহিত আছে, এর ইংরেজি রূপ, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তাই না? তো তারপরে বলছে হেয়ার ফ্লাওয়ার ইজ দ্য সিম্বলিক মিনিং অফ আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ। তো বলেছে যে এখানে ফুল হলো আমাদের প্রিয় বাংলাদেশ, বাংলাদেশের প্রতীকী অর্থ। তারপরে বলেছে দেখো, দেয়ার ইজ এ গ্রেট প্যাট্রিয়টিক জিল ইন দ্য সং, গানটিতে প্রবল দেশাত্মবোধক অনুভূতি রয়েছে। ইট ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স টু ফাইট অ্যাগেনস্ট দ্য ফোর্স, এটি আমাদের মুক্তযোদ্ধাদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিল। আই হার্ড দ্য সং ফার্স্ট অন টেলিভিশন ইন এ প্রোগ্রাম অন আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, তাই না? এটি গানটি আমি টেলিভিশনে স্বাধীনতা দিবসের উপর একটি অনুষ্ঠানে প্রথম শুনেছিলাম। আই ফিল গ্রেট প্যাট্রিয়টিক ফিলিং টু হিয়ার দিস সং, এই গানটি শুনে আমি প্রবল দেশপ্রেম অনুভব করি। বুঝতে পেরেছো? একটু লিখে নাও। দ্য সং হোল্ডস দ্য কমপ্লিট মিনিং অফ দ্য সং, প্রথম থেকে একটু বলছি দেখো। ইয়েস আই নো এ সং ইন বাংলা দ্যাট ইন্সপায়ার্ড দ্য পিপল অফ বাংলাদেশ ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন ইন 1971। দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং ইজ, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। দ্য সিঙ্গার অফ দিস সং ইজ আপেল মাহমুদ। দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং হোল্ডস দ্য কমপ্লিট মিনিং অফ দ্য সং। তারপর দেখো, its English version is the we fight to save a flower. Here flower is the symbolic meaning of our motherland Bangladesh. There is a great patriotic zeal in the song. It inspired our freedom fighters to fight against the foes. I heard the song first on television in a program on our Independence Day. I feel great patriotic feeling to hear this song. তো এই ছিল আমাদের বি টুর ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ, পেজ 84-এর। তো এখান থেকে মোটামুটি আজকে আমি পাঠের শেষে চলে এসেছি। আমরা আজকে কি শিখলাম, আজকে আমরা লেসন 27-এর দ্য কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠান লেসনটি থেকে আমরা লেসন বাবা এবং মেয়ের ডায়লগ দেখলাম। তো এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে এই ডায়লগটি মূলত, সেখান থেকে আমরা কিছু এক্সারসাইজ, মানে বইয়ের ভিতরের কিছু কাজ করলাম। বইয়ের ভিতরের থেকে আমরা ট্রু ফলস দেখলাম। তারপরে তোমার B1-এ আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে উপযুক্ত ওয়ার্ড দিয়ে এটা সামারি তৈরি করলাম। তারপরে কিছু নিজের গান জানা সম্পর্কে কিছু কোশ্চেন অ্যান্সারের একটু অনুচ্ছেদের মতো করে জানলাম। তো এই ছিল আমাদের দ্য কনসার্ট ফর বাংলাদেশের বাংলাদেশ থেকে আলোচনা। তো চলো এখন আমরা একটু হোমওয়ার্কটা জেনে নিই। আর একটা কথা হলো যে হোমওয়ার্কগুলি কিন্তু তোমরা করে রাখবে, পরে কিন্তু ওয়ার্কশিটে হোমওয়ার্কের সলভগুলি মিলানো হবে। তোমরা কিন্তু একটা খাতায় সুন্দর করে এই হোমওয়ার্কগুলি করে রাখবে, পরে আমি যখন আমাদের এই লেসনগুলি সব শেষ হয়ে যাবে এই হোমওয়ার্কের সলভ ক্লাসগুলি আবার করব, ঠিক আছে? তোমরা কিন্তু করে রাখবে। চলো আমরা হোমওয়ার্কটা কি থাকবে একটু দেখে নিই। অ্যাডভান্স লার্নার বই তো অবশ্যই সবার কাছে আছে। তো অ্যাডভান্স লার্নার বইয়ের মডেল কোশ্চেন
23-এর 1 নং দেখবা ওখানে এমসিকিউ আছে, ও মডেল কোশ্চেন 23-এর 1 নং করবে, এবং মডেল কোশ্চেন 24-এর 2 নং আমাদের আজকের যে টপ লেসন সেখানের কোশ্চেন অ্যান্সার মডেল কোশ্চেন 24-এ আছে। তো মডেল কোশ্চেন 24-এর 2 নং কোশ্চেনের অ্যান্সারগুলি লিখে রাখবে, তাহলে তোমাদের কাজ থাকবে মডেল কোশ্চেন 23-এর 1 নং, মডেল কোশ্চেন 24-এর 2 নং। তো পাঠের একেবারে শেষ প্রান্তেই চলে এসেছি। তো সবাই পড়াশোনা করবে, নিয়মিত যে ক্লাসগুলি হয় সেগুলি প্রতিদিনের কাজ প্রতিদিনই সেরে ফেলবে, সময় নষ্ট করবে না, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। থ্যাংকস ফর বিইং উইথ মি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।